পিসিরা কিন্তু আজকে বেরিয়ে যাবে, এখান থেকে যাবে মায়াপুর। আমাদের একটা এতটাও ভাগ্য আমাদের দোকানে এসে সকালে ব্রেকফাস্ট করতে, পিসির এই পিসির দেওয়ার দোকান আমাদের এইটা সবাই জানো। তো পিসি সেখানে আসতে পেরেছে, সত্যি আমাদের খুবই ভালো লাগছে। এই পিসিকে সকালে ব্রেকফাস্ট, পিসি লাচ্ছা পরোটা, ঘুগনি, মিষ্টি, আর বাবা করেছিল আজকে আলু বেগুন পোড়া। বাবা করেছে নিজের হাতে, আর তরকারিটাও কিন্তু বাবা করেছে। ভালো লাগছে, ঘুগনিটা সত্যি খুব ভালো। ঘুগনিটা বাবাই বানিয়েছে আজকে। না মাও বানায়, বাবা আজকে বললো আমি বানাবো দিদির জন্য। চিনতে পারছো? চিনতে পারবো না। পারছো? এটা আমাকে পড়ছি। তা কি ভালো লাগতেছে। লোকেও করে তোমার নাতি একদম তৈরি হয়ে গেছে তোমার মধ্যে। অন্য জামা পরেছে, শাড়ি পরো নাই কেন? চিনি চিনি শাড়ি পরো নাই কেন তুমি? নাই শাড়ি পরো নাই কেন? শাড়ি পরা দেখছে না, নিজেও শাড়ি পরতে ভালো লাগছে। কাকু এটা কিন্তু ঠিক হলো না, তুমি মুড়ি খেলে। পরোটাটা টেস্ট করে দেখতে পারতে। তোমাদের কলকাতায় পরোটা খেয়েছো? সেটা না, আমি পুরোটা খাই না, যেটা যেটা পছন্দ জিনিস আমি বলে দিই। এগুলো তেল ছাড়াই একদম হালকা, একদম স্লাইড তেল জাস্ট। বলো এবার পিসির কাছ থেকে আমি রিভিউ নেব, কেমন হয়েছে পিসি? দারুণ দারুণ, এটা তো অসাধারণ। আর স্পেশাল যেহেতু ভাই বানিয়েছে, আর এটা রোহিতের ভীষণ ভীষণ ভালো, সত্যি ভালো। দিদিমণি 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 চিনি হচ্ছে তুই মানে গরম দেখি সাবধান বাবু, কান্না আর শুই না। কান্নার কি আছে, সবাই মিলে আবার আসছি। দেখো কত দূর থেকে, দিল্লি থেকে এইখানে কত দূর জানো? হ্যাঁ আবার আসবো। হ্যাঁ ভালো থেকে সবাই। আর একটু শরীরের দিকে যত্ন নিও। জানি তোমার অনেক কাজ, কিন্তু একটুখানি খাটনি হলেও একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? হ্যাঁ বাবু আসবো, আবার আসবো, আবার অন্য জায়গায় খাবো। পড়াশোনা করবে। আর বাবু মানে কি এই বিষয় দিয়ে শেষ করে দিতে পারবো না? বারবার আসুন, বারবার কি দিব? সেটাই তো, একবারে সব দিয়ে দিলে হবে? মেটেরিয়াল উপর সব পাওয়া যায় না, দাদা বলবে মেটেরিয়াল সব পাওয়া যায় না। শুনে যায় মেটেরিয়াল ওই তো। আচ্ছা হ্যাঁ, টাইমের ব্যাপার আছে। আসলাম, সবাই সাফল্যে গেছিলাম, কেবল বাড়তেছে দিচ্ছি না, এবার তোলা যাচ্ছে। বাচ্চা দিয়ে খুঁজে করবে যা টাটা টাটা পিসি, টাটা তাহলে, আবার এসো কিন্তু। হ্যাঁ, আর ফোনে কথা হবে। পিসি ফোন কি সাইলেন্ট আছে নাকি? আমি ফোন করেছিলাম অনেকবারই, কিন্তু অন্যটা। ঠিক আছে, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি তোমাকে। আচ্ছা এসো তো। আর তুমি বাবার নাম্বার নিয়ে গেছো তো? হ্যাঁ, আমি আর বাবা বেশ ঠিক আছে। আচ্ছা আমাদের দিকে আসে, ঘুরতে আসলে অবশ্যই বলবো। আমি একটা পুরো ফ্যামিলি নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। সামনে ঠান্ডা আছে, এই বেরিয়ে চলে যাবে। হ্যাঁ দাদা ভালো দেখো। হ্যাঁ আবার আসবে, এমনি আসবে বেড়াতে। হ্যাঁ তোমার কিন্তু আসা চাই। এখানেই থাকো। আসো। তো পিসিমণি তো আমাদের দোকানে খাওয়া দাওয়া করলো সকালে। পিসিমণি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে। ওনারা প্রথম মায়াপুর যাবে, মায়াপুর থেকে বেরিয়েও যাবে। পিসিমণি এতক্ষণ উপরে বেরিয়েও গেছে, বাড়ি গিয়ে ফোন করবে আমাদের বলেছে। তো সবাই ছিল, অনেকটা আনন্দ হচ্ছিল। দিদা ছিল, আমার পিসিরা ছিল, ওই পিসিরা এসেছিলো, মানে অনেকটা সবাই মিলে থাকলাম বাড়িতে। আনন্দ হলো 2 দিন ধরে। কীভাবে 2টো দিন চলে গেল। এই আসবে আসবে পিসি চলেও আসলো, আবার চলেও গেল। দেখ বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে এখন। বড় পিসির ছোট মেয়ে, মানে আমার ছোটদির শরীরটা খারাপ ছিল, পিসি এসে তো বলেইছে। তো দিদিকে তখন আর দেখতে যাওয়া হয়নি। এই যে পিসিমণি এসেছিলো বাড়িতে, এই বেড়াতে পারিনি আর। তো আজকে ভাবলাম গিয়ে একটু দেখা করে আসি দিদির সঙ্গে। দিদির শরীরটা তো ভালো নেই, তো আমরা গেলেও সবাই একটু ভালোই লাগবে, বা আমাদেরও ভালো লাগবে। সবাই চলে গেছে, একটু পিসি বাড়িতে ঘুরে আসি।
ফোনে তো জিজ্ঞাসা করেছি, কিন্তু সামনে থেকে দেখা, ঠাকুমাও যেতে পারিনি। ঠাকুমা গেছিলো যেদিন শরীর খারাপ সেদিন গেছিলো, তারপরে আর যেতে পারিনি। মা আমরা তো কেউই যাইনি। তো চলো এখন গিয়ে আমরা ঘুরে আসি, তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি পিসি বাড়ি থেকে। মেয়েরা যখন আসে দুর্গা পুজোর মতন, দুর্গা যেমন মা আসে সেরকম দুর্গা পুজোর মতন মেয়েরা আসে আবার কৈলাসে চলে গেল। এখন বাড়ি একেবারে ফাঁকা হয়ে গেছে। 4 মেয়ে ছিল, 5 মেয়ে হয়ে গেছিল। মানে ওই মেয়েটা যাওয়ার জন্য খুব মনটা খারাপ লাগতেছে। ওই জন্যই তো বড়দের বাড়ি তোমাকে নিয়ে যাচ্ছে, চলো ঘুরে নিয়ে এসি। মন খারাপ তো সবার হয়ে গেছে। কি রান্নার গন্ধ করে গেছে। তো পিসিমণি আমার রান্না করছে, পিসি বাড়িতে চলে এসেছি। দেখি ওই দিদি রান্না করে, দেখো দাদা আসো, এই দেখো পিসি যখনই আসে রান্না করে। রান্না করবো না, এই দেখো সকালবেলা উঠছি রান্না করে একবার খাই, কাতি মেশে বেলা ছোটবেলা না তো স্নান করেছি, রান্না করতে এসলাম ব্যাস। সবাই কই? হ্যাঁ পায়েল দি ওরা সবাই কই? পায়েল দি ডিউটিতে। পায়েল এখন বিন্দাস ভালো আছে, সুস্থ হয়ে গেছে? হ্যাঁ যা, পায়েল দির জন্য আসলাম। পায়েল দি নাকি কাজে চলে গেছে। ও এখন বিন্দাস গান গাছে কাজ করতেছে, কি সুন্দর। সকাল 4টের সময় উঠছে, উঠে বেশ হাঁটছে, পাড়াটা ঘুরে বেশ হাঁটিয়ে টাটিয়ে আর কাজ টাজ করে দেখো গা চকাচক ঘর মার আবার ধরে বাচ্চা কত থাকে। হ্যাঁ তাই তোমার কি লাগতো না? দিদির সঙ্গে দেখা করতে আসলাম। দিদি তো বাইরে ডিউটিতে চলে গেছে। তুমি দিদি কই চল তো, যার বাড়ি সিঙ্গার নিজে তারপরে গিয়ে সিঙ্গার খাবে। কি করছো তোমরা? ওদিকে সবাই কথা বলছে আর দুজন এখানে খেলাধুলা করছে। মালা বানাচ্ছি তাহলে ওই দিদি আসছিল, কিরম কি লাগলো? খুব ভালো লাগে, খুব ভালো না? এত সুন্দর কথাবার্তা বলে, মনটা ভরে যায় একদম। খুব সুন্দর কথা বলে। 2 দিন খুব আনন্দ হয়েছিলাম। আসার সময় আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ দিদি চলে গেল, মনটা সত্যি খারাপ লাগছে। মানে এত সুন্দর কথা বলে আর এত ভালো ব্যবহার, আমরা তো সত্যটা করতে পারিনি। উনি যেরকম আমরা ততটা যত্ন করতে পারিনি। উনি যে লোক, কিন্তু আমরা সেইভাবে পারিনি। আর তারপরে বৃষ্টি, একটু কোথাও ঘোরাবো, একটু দেখাবো, কোনো মানে যত্নই করতে পারিনি। দিদি এত ভালো, কারণ আমরা এক পেটের বোন, এত ভালোবাসা দিয়েছে, আমরাও দিয়েছি, আনন্দ পেয়েছি খুব। খুব সত্যি ভালো মানুষ। না এটা কিন্তু স্বাভাবিক কথা, জানো তো পিসি। ওনারা যখন তোমাদের সঙ্গে সব বসে দাঁড়িয়ে কথা বলছিল, মনে হচ্ছিল তোমাদের বাড়িরই একজনকে। মানে সত্যি, আর মানে আমরা কিছু যদি বলতে যাই বলে এই চোখ বড়দের মাঝে কথা বলতে, মানে এত মানে দাবি নিয়ে একটা কথা বলে, খুব ভালো লাগলো। আবার খেতে বসলো, দেখছো বলে তোমরা যদি মাটিতে বসো আমিও মাটিতে বসে খাবো, আমি টেবিল আনবা না, ফ্যান দেবেন না, তোমরা যেভাবে তরকারি মানে আমরা যেরকম পরিবেশে আমরা যেখানে থাকি, উনি সেইভাবেই আমাদের বাড়ি ছিল। মানে উনি কোনো বলছে যে আমাদের জন্য কোনো কিছু বদলাতে হবে না, তোমরাও মানুষ আমরা মানুষ। সত্যি খুব ভালো। ওই পিসি না, আরেকটা পিসি ছিল, সেও ওই পিসি তো খুবই মজার মানুষ, খুবই ভালো মানুষ। আমরা যে বর্ডারে গেছিলাম পিসির কথা হাসতে হাসতে নিয়ে, সত্যি ওই পিসি উনিও খুবই মজার মানুষ, দুজনেই খুবই ভালো। হ্যাঁ চুলির সাথে কথা বললো, চা খালো। মঙ্গলের কাছে কবিরি আপনার করে বলিস কাছে না, তো আমাকে আপনা আপনি বলতেছিস কেন? তুই তো আমার দূরে ঠেলে দিচ্ছিস কেন? আমি খালি আপনি আপনি করেছি যেদিন এসছে, জানো তো পিসি। দেড় পর বলে তুই কি তো ছোট পিসিকে আপনি আপনি করে বলিস? আমি আর কিছু বলিনি, আমি মুখ বন্ধ হয়ে বললাম ঠিক আছে। উনিও আর কিছু বলেনি, তারপরে বুঝে নিতে হয়েছে আমাকে কি বলতে হবে। আমার পেটের মেয়ে সেরকম ব্যবহার, কিন্তু মিশেও গেছে তোমাদের সাথে, দেখতে হচ্ছে না একদম সবার মধ্যে। আজকে তো সকালে পিসি আমাদের দোকানে এসেছিল, পরোটা খেলো 2 পিসি উনি, ওই কাকু আবারও আসবে। কাকুরও খুবই ভালো লেগেছে, কাকুও খুবই ভালো মানুষ, যে ড্রাইভার কাকুটা উনিও খুবই ভালো মানুষ, খুব ভালো। বাবার সঙ্গে সকালে মাছ আনতে গেল, কালকে শাক নিয়ে আসলো হাতে করে, উনি খুবই ভালো মানুষ। চলে যাওয়ার পরে মনটা খারাপ হয়ে গেছে। এই আসবে, বাড়ি পরিষ্কার, তোমাদের তো ভিডিওতে দেখিয়েছি, বাড়ি পরিষ্কার করছি, এই করছি। পিসি আসবে দিল্লি থেকে, মানে সবার মুখে মুখে আমাদের একজন আসবে দিল্লি থেকে। এত
দূর থেকে তো আর কেউ আসেনি কোনোদিনও, বা আমাদের বাড়িতে এমনি কোনো রিলেটিভই এখনো দিল্লি থেকেও আসেনি, ভিডিও ছাড়া তো কোনো রিলেটিভ দিল্লি থেকে এত দূর থেকে কেউই আসেনি। তো মনের ভিতরে একটা আনন্দ, তো তাই নিয়ে আসলো আবার চলেও গেল, মনে হয়ে গেল দিনটা দুর্গাপুজোর মতো। দুর্গাপুজো আসার আগে সবকিছু পরিষ্কার। আমাদের যে পরিবার, আমাদের বাড়ি যে আসবে সে আপন করিয়ে নেবে। মানে আমরা সব মিশুক মানুষ, বোনগুলো আমরা এরকম, ভাই বোন আমাদের বিশাল মিল, ভাই বউ, আমার মা, মানে এই যে আমাদের মা ওই মাসে, মানে সবার সঙ্গে আমাদের কোনো হিংসা নিন্দা নেই, সবই সমান। আমাদের বাড়ি যেই আসবে তার খুব ভালো লাগে, সে বলবে না না এদের মনে দেখো একটা আছে কি ভালো কি মন্দ, খুব ভালোবাসা পায়। দিদি আমরা 10টা বোন, কবিতাদের বাড়ির ওখানে 4টে, আমরা এখানে 4টে, আর ছোট কাকার 2টো মেয়ে, 10টা বোন আমরা। এইখানটাও 5টা, ওখানটাও 5টা। এখানে আছে মরু, আর একটা এখানে আছে, তাহলে 10টা বোন আমরা। 3টে ভাই, এক ওই দিদি বললো এইখানেও 3টে ভাই, যে 10টা বোন তোমরা, আমি কে হ্যাঁ আমরা দেখাতে তো 10টা বোন। এইখানেও 3টে ভাই, ওইখানেও 3টে ভাই, হ্যাঁ 6টা। দেখেছো মিল আছে, 5 বোন 3 ভাই, এখানে 5 বোন 3 ভাই। আমাদের ফোনে ফোনে সবার সঙ্গে সবসময় কথা বলা, ও দিদি কবে আসবি তোকে একটু দেখবো। তারপরে পাল্টে তো দেখতে এলাম যে পায়েল তো চলে গেছে আবার কাজে, কি করবো? ডিউটি দিয়ে গেছে। শরীর এখন ভালো, তাই তো? এখন একটু ভালো আছে, এই ডাক্তারটা দেখাই একটু সুস্থ আছে। সকালে হাঁটতে গেছিলো, তারা তো দেখি কাজ টাজ একটু করছে, এখন একটু সুস্থ আছে, খাওয়া দাওয়া ঠিক করে করছে, ভালো আছে এখন। তো খাবার দাবার কন্ট্রোল থাকতে বলিস, কন্ট্রোল করে খেলে শরীর ভালো থাকবে। লিভারের সমস্যা হয়েছিল, তাই না? রিপোর্টে কি বলবো? রিপোর্টে ওই লিভারে চর্বি জমে গেছে, আর ওর হচ্ছে থাইরয়েডে ফুলে গেছে। এখন ওষুধ খেতে গেছে, হয়তো কমবে। ওজনও তো ছিল 60 কেজি, এখন 50 কেজি চলে গেছে, ঠিক হয়ে যাবে। তাই ভাই বউ সব দেখতে এসছে পায়েলকে বাড়ি ও আবার চলে গেছে ডিউটিতে। কালকে যাবে আবার রিপোর্ট নিয়ে? না কালকে যাবে না, ও বললো বুধবারে যাবে, বুধবারের দিন যাবে রিপোর্ট, মানে অনেক কাজে ভর্তি হয়েছে তো। ফিরে আর একটা রিপোর্ট করছে, সেটি দেখা যায়নি। হ্যাঁ ওইটা গলার মধ্যে নল দিয়ে এটা করছে। দুর্বলই ওর ওই ঘুমায় না, না ওই যে খাওয়া দাওয়া আর নাইট ডিউটি, আজকে নাইট ডিউটি আছে। আমি বললাম মা লিভারে চর্বি খারাপ জিনিস, মানে শরীরে ভালোই লাগে না। করাটা উচিত না। আর নাইট ডিউটি করলে খাওয়া দাওয়া তো হয় না, খিদে লাগে না, গ্যাস হয়ে খাওয়ালে থাকে। ধরো আর ওই যে সকালবেলা 4টের সময় দিলাম। আমার ভাগ্নিটা ওই নার্সের চাকরি করে, সরকারি হসপিটালে নয়, এটা একটা নার্সিংহোম, নাম করে আমাদের ইসে তেহেট্টুতে। নার্সিংহোমটার নাম কি? আরডিসি। চিনির নার্সিংহোম, চিনি যেখানে চিনি যেখানে হয়েছিল ওই নার্সিংহোমটা। যাক, আমরা তাহলে আর বেশিক্ষণ বসবো না, বেরিয়ে যাবো, সন্ধ্যা লেগে গেল। তোরা সবাই ভালো থাকিস, আমাদের ডেলি ফোন করিস। আর ওই রিপোর্টটা কি আসে ওই জানাইস? রিপোর্টে কি দেখি হলো তো জানাবে। রিপোর্টটা দেখাবে, বুধবারের দিন দেখাবে। যে ডাক্তার দেখাইস না ভালো হয়ে যাবে, আর চিন্তা করিস না। কিন্তু এখন ভালো হওয়া আর খারাপ হওয়া কিন্তু ওর হাতে, খাবারের পরে নির্ভর, ওর হাতে। ও যদি এখন বলে যে তো এখন রোগের কোনো মা বাবা নেই, ওর বাবার মতন কিছুটা ওই সুগারে যেরকম ওর যে বয়স, এখন তো ট্রিটমেন্ট, ও যদি নিজে ট্রিটমেন্ট করে চলে, একটাই ট্রিটমেন্ট, সব রোগের একটাই ট্রিটমেন্ট হচ্ছে নিজের শরীরে খেয়াল রাখতে হবে আর খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। আবার গলব্লাডার মেন খাবার দেবো। এই ঢুনা টাইমের জন্য পিসি বাড়ি এসছে, আবার শাক গোছানো হয়ে গেছে এর মধ্যে, দেখো তেলাকুচি শাক মানে আমাদের প্রিয় খাদ্য, ওই জন্য দেখলেই গা কামড়ায়। তো সকালে এক পিসি নিয়ে শুরু হয়েছে, বড় মানে 2 বড় পিসি, ওইটাও কিন্তু বড় পিসি, এটাও আমার বড় পিসি, 2 পিসিকে নিয়ে শুরু হয়েছে। এক পিসিকে নিয়ে শুরু হয়েছিল, আর এক পিসি নিয়ে ভিডিওটা শেষ হচ্ছে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখন যাবো আমরা বাড়ির দিকে, তো অনেকক্ষণই থাকা হলো পিসি বাড়িতে, বেশ একটু গল্প হলো, চাটা খাওয়া হলো, তার মধ্যে শাক গুছিয়েও নেওয়া হয়ে গেছে মার। তো এখন বাড়ির দিকে যাব, আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে, তোমরা দেখতে থেকো, সঙ্গে থেকো। টাটা, এই চিনি টাটা। চলো চলো চিনি, চলো চলো আসো, কিরম আসা চলে আসো। ভাত খাবে, আমি রান্নাম চিনি খাওয়া দাওয়া খাওয়া যায় না, ছোটি খিলে গেছে বলে একটা ছোটি পায়, একটা ছোটি ইদু যাবে, ইদু যাবি, চল। দারুণ না চিনি?